Hello my dear learners, welcome who are watching me now. Today's topic is narration of English second paper for the class 8 to 12. Narration. আমি এখানে narrationের তিনটা সিনোনিম বা সমার্থক শব্দ লিখেছি। Narration mean speech. Narration means report. Narration means উক্তি। এইবার আসো narration হচ্ছে কি দুই প্রকার। 1 direct narration, 2 indirect narration. Direct narration example, Ronnie says to Bonnie, I am a student. Indirect narration example, Ronnie says to Bonnie that he is a student. এইবার আসো এখানে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে কয়েকটা পয়েন্ট আমরা জেনে নেব। প্রথম সেটা হচ্ছে রনি। এখানে রনি হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, আমি সংক্ষেপে আরএস লিখলাম। এখানে সেস এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আমি সংক্ষেপে আরবি লিখলাম। এটা হচ্ছে কি বনি, এখানে হচ্ছে কি রিপোর্টিং অবজেক্ট, সংক্ষেপে আর ও লিখলাম। তো এই পুরোটাকে একসাথে আমরা বোঝার জন্য এবং বোঝানোর জন্য পয়েন্টেড করবো যে কি রিপোর্টিং। এটা রিপোর্টিং, এই পুরোটা এখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটা রিপোর্টিং। তো সেখানের মধ্যে হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট। এরপরে আসো এই যে রিপোর্টিং পার্টসের পরে কমা হয় আমরা দেখতেছি। তারপরে হচ্ছে মেইন সেন্টেন্স যেটা থাকে সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে হয়। সেই ইনভার্টেড কমার ভিতরে এক বা একাধিক যতগুলা মেইন সেন্টেন্স থাকবে সেই মেইন সেন্টেন্সগুলা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এইবার আসো এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, সংক্ষেপে লিখলাম আরএস, রিপোর্টেড স্পিচ। তো এটাকে মনে রাখার জন্য আমরা বলবো যে কি রিপোর্টেড। তো এখানে বাক করলে হবে রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড অবজেক্ট, এভাবে হবে আর কি। তো এরপরে এসে ফুল স্টপ দেখতেছি। তো ফুল স্টপ কোথায় হয় আমরা জানি। সেন্টেন্স ইজ অফ 5 কাইন্ডস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। সেই সেন্টেন্সগুলোর মধ্যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এই তিনটার শেষে ফুল স্টপ হয়। এরপর হচ্ছে কি তোমার ইন্টারোগেটিভের শেষে নোট অফ ইন্টারোগেশন হবে। আর হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে এক্সক্লামেশন সাইন বা মার্কস হবে। এইবার আসো ইনডাইরেক্ট নেরেশন এক্সাম্পল। ইনডাইরেক্ট নেরেশন এক্সাম্পল আমি এখানে বোঝাতে যাব না, কারণ আমি এখনও কোনো রুলস রেগুলেশন পড়াই নাই। এটা বোঝাতে গেলে নেরেশনের রুলস রেগুলেশন পড়াতে হবে। এই জন্য এই ইনডাইরেক্ট নেরেশন কেমনে চেঞ্জ হবে এটা রুলস রেগুলেশন পরে আমরা এক্সাম্পলগুলো বুঝতে চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, এইবার আসো সে ইন্টু টেল। সে টেল হবে। সে টেল কোথায় হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট নেরেশনে টেল হবে। কখন হবে? সে এর পরে যখন অবজেক্ট থাকবে। তো তোমরা এখানে টু দেখতে পাচ্ছ, সে এর পরে টু। এটার মানে হচ্ছে কি রিপোর্টিং ভার্ব যতগুলো নেরেশনে ইউজ হয় ততগুলা রিপোর্টিং ভার্বের মধ্যে সেটা হচ্ছে কি তোমার ইন্ট্রানজিটিভ ভার্ব। এই কারণে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে একটা টু প্রিপোজিশন ইউজ হলো। আর টেল সহ অন্যান্য রিপোর্টিং ভার্বগুলো হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, এগুলোর পরে টু হবে না। এইবার আসো কখন সেটা টেল হবে না। সেটা টেল কখন হবে না? সের পরে যখন অবজেক্ট থাকবে না তখন, এবং সেটা যখন ইনডাইরেক্ট নেরেশনে থাকবে তখন হবে না। তো এখন বলবা স্যার এটা তো বুঝলাম না, ইনডাইরেক্ট নেরেশন এ থাকলে ডাইরেক্ট নেরেশনে করতে হবে না, মানে কি? মানেটা ক্লিয়ার। জেএসসির স্টুডেন্ট আর হচ্ছে এসএসসির স্টুডেন্টদেরকে ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট নেরেশন চেঞ্জ করতে হয়।
কিন্তু এইচএসসি স্টুডেন্টদেরকে তার বিপরীত ইনডিরেক্ট নেরেশন থেকে ডিরেক্ট নেরেশনে করতে হয়। তাহলে বুঝতে পারতেছো তখন কিন্তু উল্টা হবে, তখন হচ্ছে কি সে আছে তুমি চাইলে টেল করতে পারবা এই ডিরেক্ট নেরেশনে, না পারবা না। তো এখন আসো সহজ কথা হচ্ছে এই যে রুলসটা বললাম সে কখন টেল হবে, এটা যদি বুঝে আসে ভালো ইউজ করবা, আর বুঝে না আসলে এটা অব্লিগেটেড রুল না যে করতেই হবে, ছেড়ে দিবা। সে সব জায়গায় ইউজ করবা, ডিরেক্ট নেরেশন ইনডিরেক্ট নেরেশন সব জায়গায় সে ইউজ করবা। এরপরে আসো ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমাটা দেখতে পাচ্ছ, ইনভার্টেড কমাটা উঠিয়ে ইনডিরেক্ট নেরেশনে কনজাংশন বসাতে হয়, এক এক সময় এক একটা বসাতে হয়। তো এক এক সময় যে এক একটা কনজাংশন বসাতে হয় সেগুলোর অপশনগুলো আমি এখানে দিয়ে দিলাম। ইনভার্টেড কমা ইনটু দ্যাট ইফ ওয়েদার WH ওয়াট টু নট টু ক্রস। এইবার আসো এখানে যে তোমার সে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডিরেক্ট নেরেশনে টেল হবে, তাইলে সেন্টেন্স যে আরও 4 প্রকার আছে ওগুলাতে কি হবে এটার ডিটেল, আর হচ্ছে এই যে কনজাংশন কোন সেন্টেন্সে কোন কনজাংশন হবে, এই দুইটা জিনিস আমি আরেকটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্স ইন নেরেশন। সেখানে একটা চার্ট দিয়েছি, সেই চার্টের মধ্যে সেন্টেন্স সিরিয়ালি 5 প্রকার দেখিয়েছি, কোন সেন্টেন্সে কোন রিপোর্টিং ভার্বটা ইউজ হবে আর হচ্ছে কি কোন কনজাংশন ইউজ হবে, সেখানে আমি স্পষ্ট আমি শিট আকারে রুলস আকারে দিয়ে দিছি, সেটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এইবার আসো মেথড। মেথড বলতে চেঞ্জিং মেথড নাম্বার 1, চেঞ্জিং পারসন and words in narration. Number 2, changing tenses in narration. Number 3, changing sentence narration. Number 4, changing passage narration. Now let's start with the changing sentence narration. Changing sentences in narration. Changing sentences in narration এর একদম ফার্স্টে আমি লিখলাম all sentences into assertive. Dear learners, তোমরা জানো যে sentence is of 5 kinds according to meaning or function: assertive, interrogative, imperative, optative, exclamatory. And these 5 kinds are also 2 kinds according to affirmation and negation, affirmative sentence and negative sentence. এই যে 5 প্রকার বলি সেন্টেন্স বা 10 প্রকার বলি, এই সেন্টেন্সগুলো সেপারেট তোমার মুড এবং স্ট্রাকচার আছে। তো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশন করতে যাব তখন সেন্টেন্সের যেই মুড বা যেই স্ট্রাকচার থাকবে থাক, আমরা এগুলা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ নিয়ে আসার সময় অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তো অ্যাসার্টিভ স্ট্রাকচার পাশে লিখে দিছি দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ। আমাদেরকে স্ট্রাকচার সাবজেক্ট বা অবজেক্টে নিয়ে আসতে হবে, একদম শেষে আমরা ফুল স্টপ দেব, আর কিছু না। সেন্টেন্স নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিভ ভার্ব যদি সেইড থাকে আমরা সেটা সেইডেই রেখে দেব। এরপরে আসো কনজাংশন ইউজ হবে দ্যাট। আসো এবার এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে কি তোমার রনি সেইড আই রাইট আ লেটার। রনি বলল আমি একটা চিঠি লিখি। তো চেঞ্জ করি, রনি সোজা বসে যাবে, সেইড সোজা বসে যাবে। এরপর হচ্ছে ইনভার্টেড কমার জন্য দ্যাট হবে। তারপর হচ্ছে কি যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাইলে রিপোর্টিং সাবজেক্টকে ফলো করে তোমার প্রনাউন বসাতে হবে। তাইলে দেখা যাচ্ছে রনির জন্য প্রনাউন বসাবো হি। এরপরে এটা দেখা যাচ্ছে V1, এটা T1 বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তো এটাকে করতে হবে T1 থাকলে আমরা টেন্সের স্ট্রাকচার বা চারটার মধ্যে দেখছি যে T1 থাকলে T5 হবে। T5 এর স্ট্রাকচার কি সাবজেক্ট V2 অবজেক্ট। তাইলে এটা হচ্ছে V1 আছে, এটার V2 হচ্ছে কি রড। এরপর হচ্ছে কি অবজেক্ট সোজা বসে যাবে, আর এটা ফুল স্টপ। সেন্টেন্স নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেইড থাকলে আমরা আস্কড করে দিব। এরপর হচ্ছে কনজাংশন ইফ, ওয়েদার, WH তিনটে আছে। কখন কোনটা ইউজ হয় কোয়েশ্চেন ইজি। এখানে ইফ ওয়েদার এই দুইটা হচ্ছে
যখন অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন হবে, আমরা জানি এগুলাকে গ্রামারের ভাষায় ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। এরপর হচ্ছে কি WH ওয়ার্ড, তাইলে এটাকে বলা হয় WH কোয়েশ্চেন। তাইলে যেখানে WH কোয়েশ্চেন থাকবে সেখানে আমরা WH বসাবো। এরপরে যেখানে অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করবে সেখানে আমরা এই ওয়েদার যে কোনো একটা বসাবো। এক্সাম্পল, বনি সেড টু জনি, হোয়াট আর ইউ রাইটিং নাও? চেঞ্জিং, বনি বসে যাবে, সেড টুর বদলে আমরা এখানে পাইছি আস্কড। এরপরে হচ্ছে কি জনি, তারপরে এখানে ইনভার্টেড করার জন্য সেপারেট কিছু বসাবো না, এই যে হোয়াট WH ওয়ার্ড বসে যাবে। এখানে এসে দেখো আর ইউ, অক্সিলারি ভার্ব আগে তারপর সাবজেক্ট পরে, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। কিন্তু কন্ডিশন আছে, আমাদের অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে যেতে হবে। অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে গেলে ইউ আগে আনতে হবে। তো ইউ আগে আনলে চেঞ্জিং প্রনাউন করে আমরা আনতে পারবো। চেঞ্জিং প্রনাউন আমরা জানি ইউ কাকে ফলো করে তোমার প্রনাউনটা বসাতে হবে, এই যে রিপোর্টিং অবজেক্টকে। রিপোর্টিং অবজেক্ট হচ্ছে কি তোমার জনি, জনির জন্য আমরা বসাবো হি। আর এখানে হচ্ছে কি তোমার এম ইজার আছে, সেটার জন্য ওয়াজ, ওয়ার থেকে যে কোনো একটা হির জন্য ওয়াজ হয়। আর গ্রামার দিয়ে বুঝালে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, ওয়াজ, ওয়ার, V1 ING। V1 ING সোজা বসে যাবে, নাউয়ের জন্য দেন হবে ওয়ার্ড চেঞ্জিং। ফুল স্টপ। ডিয়ার ফ্রেন্ডস, সেন্টেন্স নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব সেড কে আমরা রিপোর্টেড স্পিচের মুড দেখে চেঞ্জ করব। যখন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের মুডটা আদেশ বোঝাবে তাইলে অর্ডার দিব, নিষেধ বোঝালে প্রহিবিটেড দিব, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড দিব, উপদেশ বোঝালে অ্যাডভাইস দিব। অন্যথায় মানে এই যে 4টা ক্লু বললাম, সেই 4টা পয়েন্টের কোনোটাই যদি না বোঝায় তাইলে আমরা টোল্ড দিব। এইবার আসো, যখন রিপোর্টেড স্পিচটা লেটস দিয়ে স্টার্ট হবে তখন স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আমরা রিপোর্টিং ভার্বটা প্রপোজড অথবা সাজেস্টেড যে কোনো একটা দিব, তারপর হচ্ছে কি দ্যাট দিব, এরপরে সাবজেক্ট আমি উইথিন ব্র্যাকেট 2টা সাবজেক্ট শো করলাম, দে যদি ফার্স্ট পারসন হয়, উই যদি থার্ড পারসন হয়, তারপর হচ্ছে কি শুড, এরপরে V1। এইবার আসো কনজাংশন। কনজাংশনটা বোঝানোর আগে আমি একটু মার্ক করে দিই, তাইলে সহজ হবে। টু নট টু এটা ইউজ হবে যখন রিপোর্টেড স্পিচের সাবজেক্টটার পারসন সেকেন্ড পারসন হবে। আমি সংক্ষেপে 2P দিলাম। এরপরে হচ্ছে কি দ্যাট ইউজ হবে ওই যে সেকেন্ড পারসন বাদ দিলে বাকি থাকে ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন, এগুলোতে দ্যাট হবে। এবার এটা আরেকটু ক্লিয়ার করি। টু নট টু এই স্ট্রাকচারটা যখন অ্যাফার্মেটিভ মুডে থাকবে তখন টু হবে, এই স্ট্রাকচারটা যখন নেগেটিভ মুডে থাকবে তখন নট টু হবে। এইবার আসো এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট গো আউট। এখানে আমরা চেঞ্জ করি দ্য টিচার, রিপোর্টিং সাবজেক্ট বসে যাবে। এরপর হচ্ছে কি সেইড টু এই যে 4টা অপশনের কোনটাতে গেছে আমরা বুঝতেছি। একজন টিচার যখন একজন স্টুডেন্টকে কোনো কথা বলে বা কোনো কিছু করতে বলে সেটা আদেশ হয়, তাহলে আমরা দিব অর্ডার, ORDERED, অর্ডার। এরপর অবজেক্ট সোজা বসে যাবে। তারপরে হচ্ছে কি এখানে ইনভার্টেড কমার জন্য কনজাংশন ইউজ হবে টু, কারণটা হচ্ছে কি এটা অ্যাফার্মেটিভ মোডে আছে। এরপরে গো আউট, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 2, হি সেড টু মি ডোন্ট গো আউট। এখানে হি বসে যাবে, সেড টু এই যে কিছুক্ষণ আগে বললাম অন্যথায়। এখানে এই সেন্টেন্সটা এই 4টার কোনোটাই ইন্ডিকেট করে না, এই 4টার বাইরে, তাইলে আমরা টোল্ড রিপোর্টিং ভার্বটা দিব। এরপর হচ্ছে কি অবজেক্ট বসে যাবে। তারপর হচ্ছে কি তোমার ইনভার্টেড কমার জন্য কনজাংশন নট টু বসাতে হবে, কারণ আমরা দেখতেছি সেন্টেন্সের মোডটা নেগেটিভে আছে, তাইলে হচ্ছে কি নট। এরপর হচ্ছে কি টু গো আউট, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 3, হি সেইড টু হিম লেটস গো আউট। এখানে চেঞ্জিং করি হি সেইড টু, এটা এক্সাম্পল দিলাম। এই যে সেকেন্ড যেটা স্ট্রাকচার দিছি এটার জন্য এখানে সেইড টু প্রপোজড অথবা সাজেস্টেড কোনো একটা হবে। আমরা জানি প্রপোজড এটা ফর্মালি ইউজ হয় ভদ্রতা শো করার জন্য,
আর হচ্ছে কি সাজেস্টেড, এটা হচ্ছে কি নর্মালি ফ্রেন্ডকে ইউজ করে। তো আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা অপশনের দুইটাকেই আমরা ইউজ না করে যে কোনো একটা নিয়ে সব জায়গায় ইউজ করতে পারবো। সেটা হচ্ছে কি প্রপোজড। এই প্রপোজড রিপোর্টিং ভার্বটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। তাইলে আমরা প্রপোজড লিখি, PROPOSED, প্রপোজড। এরপর হচ্ছে কি হিম। তারপরে এখানে আসো, তোমার স্ট্রাকচার এটা প্রপোজড, এরপর হচ্ছে কি তোমার দ্যাট স্ট্রাকচার, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। তারপর হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট যদি তোমার ফার্স্ট পারসন হয় দে হবে, ফার্স্ট পারসন দে, THEY দে। এরপর হচ্ছে কি তোমার শুট, তারপর হচ্ছে কি V1, এখানে V1 হচ্ছে কি গো, একসাথে ফ্রেজ হচ্ছে কি তোমার আউট। এখানে ডট ডট বলতে তারপরে যদি সেন্টেন্সের বাকি অংশ থাকে সেটা বসাবো। সেন্টেন্স নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেডকে আমরা উইশ দিয়ে চেঞ্জ করব। এরপর হচ্ছে কি কনজাংশন দ্যাট বসাবো। এবার আসো এক্সাম্পল। এক্সাম্পল, ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। আমরা চেঞ্জ করি, ফাদার সেড টু এর বদলে উইশড হবে, তাই আমরা উইশড বসাই। এখানে বলে রাখি, তোমরা বই পুস্তকে পাবা যে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে সেইডকে দুইটা ওয়ার্ড দিয়ে চেঞ্জ করা যায়, একটা হচ্ছে কি প্রেড আর একটা উইশড, কিন্তু আমরা সব জায়গায় উইশ দিয়ে চালিয়ে দিতে পারবো, এই জন্য আমি একটা ওয়ার্ডই শো করলাম। তাই এরপরে হচ্ছে কি মি, এটা আমি ব্র্যাকেটে রাখতেছি কারণ এখানে অবজেক্টটা না দিলেও চলে। তারপরে আসো কনজাংশন হচ্ছে কি দ্যাট হবে। এরপরে আসো অ্যাসার্টিভের স্ট্রাকচার করে দিলে তাইলে এই যে ইউটা, তাইলে এখানে রিপোর্টিং অবজেক্টকে ফলো করে চেঞ্জ হবে, তাইলে হচ্ছে কি আই, মেটা মাইট হবে। এরপর হচ্ছে কি পাস দ্য এক্সামিনেশন ফুল স্টপ। এরপরে আসো সেন্টেন্স নাম্বার 5, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেডকে আমরা এক্সক্লেম উইথ দিয়ে চেঞ্জ করব। এক্সক্লেম উইথ। এবার রিপোর্টেড স্পিচের মুড দেখে যদি আনন্দ বোঝায় তাইলে জয়, দুঃখ বোঝালে সরো, বিস্ময় বোঝালে সারপ্রাইজ। এরপর হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স যখন হাউ হট দিয়ে স্টার্ট হয় তখন সেই হাউ হট এর জায়গায় আমরা ভেরি বসাবো। এরপর হচ্ছে কি যখন সেন্টেন্সটা স্টার্ট হবে হেড অথবা ওয়ার দিয়ে তখন সেখানে আমরা স্ট্রংলি উইশড দিয়ে চেঞ্জ করব। এরপরে কনজাংশন হচ্ছে কি দ্যাট। এক্সাম্পলে আসো, মিল্টন সেইড এলাস আই এম আনডান। মিল্টন বসে যাবে, সেইড এর বদলে আমরা এক্সক্লেম উইথ বসাবো। এক্সক্লেম CLAIMED, এক্সক্লেম উইথ। এরপরে হচ্ছে কি এই যে জয়, সরো, সারপ্রাইজ কোনটা বোঝাচ্ছে আমরা এই ইন্টারজেকশন ওয়ার্ডটা দিয়ে বুঝতেছি। এই ইন্টারজেকশন ওয়ার্ডটা হচ্ছে কি এলাস, এটা দিয়ে আমরা বুঝতেছি যে এখানে সরো হবে, তাইলে এলাসের বদলে এখানে সরো। তারপরে হচ্ছে কি তোমার এই যে ইনভার্টেড কমার জন্য কনজাংশন হবে দ্যাট। এরপর হচ্ছে কি এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হইলে তাইলে রিপোর্টিং সাবজেক্টকে ফলো করে, তাইলে হবে হি। এম ইজার থাকলে ওয়াজ ওয়ার থেকে হির জন্য হবে ওয়াজ। আনডান, আনডান। ফুল স্টপ। এরপরে আসো রিপোর্টিং ভার্ব যখন রিপ্লাইড, আনসার্ড, আস্কড, ক্রাইড, মার্টার্ড এই ওয়ার্ডগুলোর কোনো একটা হবে, তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করার সময় আমরা এই ওয়ার্ডগুলোকে কখনো চেঞ্জ করব না। ডিয়ার ফ্রেন্ডস, ইফ ইউ হ্যাভ এনি সাজেশন, কোয়েশ্চেন or demand, please send me, and if you are benefited with my video slightly, please like, comment, share. Okay, thank you.